हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 36। एवं वा तपत्वस्त्रीर्वं तप परम दुष्करम दिव्य वर्ष सहस्राणि स्वादसेयुमदात्मनोहम। শব্দরে বলা আছে এবং মানে এইভাবে বাম তোমরা দুজনে তপস্যার করে তীব্রম অতি কঠোর তপস্যা পরম দুষ্করম সম্পন্ন করা অত্যন্ত কঠিন দিব্য বৎসর सहस्राणि हजार 12 ইউ অতিক্রান্ত হয়েছিল মত আত্মন আমার চেতনায় মগ্ন হয়ে। অনুবাদ। এইভাবে তোমরা আমার চেতনায় কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে 12,000 বছর দিব্য বৎসর ধরে কঠোর তপস্যা করেছিলে। শ্লোক সংখ্যা 37-38 তদা বা পরিতৃষ্ট মমুমা বপুষানসেম তদা বা পরিতুষ্ট হমমুনা বপুষানসেম তপসা শ্রদ্ধয়া নিত্যং ভক্ত্বা চ হৃদি ভাবিতম পাদুর্বাসং বররাডম ঘুবয়ো কামোদিৎসয়াম তীব্রতাং বর ইত্যুক্তে মাদৃশবাং ব্রুতসুতম। তদা তখন 12,000 দিব্য বৎসর অতিক্রান্ত হলে বাম তোমাদের দুজনের প্রতি পরিতুষ্ট হম আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলাম। অমুনা এই বপুষা কৃষ্ণ রূপে অনঘে হে নিষ্পাপ মাতা তপস্যার দ্বারা শ্রদ্ধা সহকারে নিত্যম নিরন্তর যুক্ত হয়ে ভক্তির দ্বারা চ ও হৃদয়ে ভাবিত স্থির সংকল্প সহকারে পাদুরাসম এইভাবে তোমাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলাম। বরদরাট শ্রেষ্ঠ বরদাতা যুবয়ু তোমাদের দুজনের কাম দৃষ্টয়া বাসনা পূর্ণ করার জন্য প্রিয়তাম তোমাদের মনের কথা ব্যক্ত করতে বলেছিলাম। বরদানের জন্য ইতিউক্তে এইভাবে যখন তোমাদের অনুরোধ করা হয়েছিল মাদৃশ ঠিক আমার মতো বাম তোমাদের দুজনের মৃত পার্থিত সুত তোমাদের পুত্ররূপে তোমরা ঠিক আমার মতো পুত্র কামনা করেছিলে। অনুবাদ। হে নিষ্পাপ মাতা দেবকী নিরন্তর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে হৃদয়ে আমার কথা চিন্তা করে কঠোর তপস্যার সেই 12,000 দিব্য বৎসর
অতিক্রান্ত হলে আমি তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম। যেহেতু আমি শ্রেষ্ঠ বরদাতা, তাই এই কৃষ্ণ রূপে তোমাদের সম্মুখে আবির্ভূত হয়ে তোমাদের বাসনা অনুসারে আমার কাছ থেকে বর প্রার্থনা করতে বলেছিলাম। তোমরা তখন ঠিক আমার মতো পুত্র লাভের ইচ্ছা প্রকাশ করেছিলে। তাৎপর্য: পৃথিবীবাসীদের কাছে 12,000 দিব্য বৎসর অতি দীর্ঘকাল বলে মনে হলেও স্বর্গলোকের অধিবাসীদের কাছে তা খুব একটি দীর্ঘকাল নয়। সুতপা ছিলেন ব্রহ্মার পুত্র এবং ভগবদ গীতায় 8/17 আমরা জানতে পেরেছি যে ব্রহ্মার একদিন আমাদের গণনা অনুসারে কোটি কোটি বৎসর, সহস্র যুগ পর্যন্ত মহাযদ ব্রহ্মণ বিদু। আমাদের মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণের মতো পুত্র লাভ করতে হলে অবশ্যই এই প্রকার কঠোর তপস্যা করতে হবে। আমরা যদি চাই যে ভগবান এই জড়জগতে আমাদের মধ্যে প্রকট হন, তাহলে কঠোর তপস্যার প্রয়োজন। কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে চাই, ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন, তাহলে আমাদের কেবল ভগবানকে জানতে হবে এবং ভগবানকে ভালোবাসতে হবে। ভগবত প্রেমের মাধ্যমেই কেবল আমরা অনায়াসে ভগবত ধামে ফিরে যেতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই ঘোষণা করেছেন, প্রেমা পুমর্থ মহান, ভগবত প্রেমই জীবনের পরম পুরুষার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই ঘোষণা করেছেন, প্রেমা পুমর্থ মহান, ভগবত প্রেমই জীবনের পরম পুরুষার্থ। আমরা পূর্বে বিশ্লেষণ করেছি যে ভগবানের আরাধনার 3টি স্তর রয়েছে: জ্ঞান, জ্ঞানময়ী এবং রতি বা প্রেম। সুতরাং সুতপা এবং তার পত্নী কুশনী পূর্ণ জ্ঞানের ভিত্তিতে তাদের ভক্তি শুরু করেছিলেন। ক্রমশ তাদের ভগবত প্রেম বিকশিত হয়েছিল এবং সেই প্রেম যখন পরিপক্ক হয়েছিল, তখন বিষ্ণুরূপে ভগবান তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। যদিও দেবকী তখন তাকে কৃষ্ণরূপে পরিগ্রহ করতে অনুরোধ করেছিলেন। ভগবানকে আরও গভীরভাবে ভালোবাসার জন্য আমরা শ্রীকৃষ্ণ অথবা শ্রীরামচন্দ্রের রূপ কামনা করি। শ্রীকৃষ্ণের সঙ্গে বিশেষভাবে প্রেমের সম্পর্কে যুক্ত হওয়া যায়। এই যুগে আমরা সকলেই অত্যন্ত অধঃপতিত, কিন্তু ভগবান আমাদের কৃষ্ণরূপে কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শ্বদেরা তা বিশেষভাবে উপলব্ধি করেছিলেন। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, নম মহাবাদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। এই শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে মহাবদান্যায় বা সবচাইতে উদার দাতা বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি এত সহজে শ্রীকৃষ্ণকে দান করেছেন যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার দ্বারা শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। তাই আমাদের কর্তব্য শ্রী চৈতন্য মহাপ্রভুর এই দানের সদ্ব্যবহার করা। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে হৃদয়ে যখন সমস্ত কলুষ থেকে মুক্ত হয়, চেত দর্পণ মার্জনম, তখন আমরা অনায়াসে উপলব্ধি করতে পারব যে শ্রীকৃষ্ণই হচ্ছেন একমাত্র পরমস্পদ প্রেমাস্পদ কীর্তন দেব কৃষ্ণ সে মুক্ত সঙ্গ পরম ব্রজেত। তাই তা হাজার হাজার বছর ধরে কঠোর তপস্যা করার কোনো প্রয়োজন নেই। কেবল কিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হয় তা জেনে সর্বদা
তার সেবায় যুক্ত হওয়া দরকার। শ্রবণ মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরদ্যতঃ। তখন অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। কোনো জড় উদ্দেশ্য সাধনের জন্য ভগবানকে পুত্র রূপে বা অন্য কোন রূপে এখানে না এনে আমরা যদি ভগবত ধামে ফিরে যেতে পারি, তাহলে ভগবানের সঙ্গে আমাদের প্রকৃত সম্পর্ক প্রকাশিত হবে এবং সেই নিত্য সম্পর্কিত হয়ে আমরা তার সেবায় যুক্ত হতে পারি। হরে কৃষ্ণ মন্ত্র কীর্তনের দ্বারা আমরা ধীরে ধীরে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক বিকশিত করতে পারি এবং তার ফলে স্বরূপ সিদ্ধি লাভ করতে পারি। আমাদের কর্তব্য শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মহাবদান্য দানের পূর্ণ সদ্ব্যবহার করে ভগবত ধামে ফিরে যাওয়া। শ্রী নরোত্তম দাস ঠাকুর তাই গেয়েছেন, পতিত পাবন হেতু তব অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের মতো অধপতিত জীবদের কৃষ্ণ প্রেম দান করে উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছেন। ভগবানের এই মহাদানের পূর্ণ সদ্ব্যবহার করা আমাদের অবশ্য কর্তব্য। হরি বল। এখানে 36, 37, 38 শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যে তাৎপর্য বর্ণনা করা হচ্ছে, কিভাবে ভগবানকে পাওয়ার জন্য হাজার হাজার বছর তপস্যা করেছিলেন ভগবান শ্রী পিতা মাতা। সুতরাং আমাদেরকেও সেরকম এখানে বলা হচ্ছে, জন্ম কর্ম চময় দিবা এবং যোবেতি তত্ত্ব তত্ত্বং দেহ পুনর্জন্ম নীতি মামেতি অর্জুন। যে একবার ভগবানকে জানতে পারে বা ভগবানের এই জন্মকর্ম সম্বন্ধে অবগত হতে পারে, তাকে আর পুনর্জন্ম নিতে হয় না। তার জন্য আমাদের তার জন্য তপস্যা করতে হবে। এখানে তপস্যাটা গুরুত্ব দেওয়া হচ্ছে। যেরকম তপস্যা করে ভগবানকে পেয়েছিলেন, সেরকম আমাদেরকেও তপস্যা করতে হবে। তপস্যা ছাড়া সংসারে আমরা আনন্দে শান্তি থাকতে পারবো না। তপস্যা মানে নিজেকে তকলিফ উঠাতে হবে। যেরকম দুধকে ফুটতে গেলে তাকে আগুনে বসাতে হয় কিংবা হিটে দিতে হয়। সেই হিট যেরকম গরম হলে সে তার গুণের পরিবর্তন হয়ে যায়, গরম হয়ে যায়। তার থেকে আমরা সর পাই কিংবা পরে তাকে দহি করতে পারি, কিন্তু তার সেই দহি থেকে আবার মাখন হয়, মাখন থেকে ঘি হয়। সেরকম দুধকে যতক্ষণ আমরা জাল না দিচ্ছি, গরম না করছি, তার থেকে তার সব রূপান্তরিত হবে না। ঠিক আমরা সব তপস্যা চাই। আমরা তো মনুষ্য জন্ম পেয়েছি, দুর্লভ মনুষ্য জন্ম। এই দুর্লভ মনুষ্য জন্ম দুর্লভ করার জন্য যদি আমরা তপস্যা না করি, ভগবানকে উপলব্ধি করতে পারবো না। ভগবানের কৃপাও পাওয়া দুষ্কর হয়ে যাবে। তার জন্য প্রত্যেককে আমরা, বিশেষ করে আমাদেরকে এখানে বলা হয়েছে, মহাপ্রভু যে কৃপা করেছেন মহাবদান্যবতারী হরিনামের মাধ্যমে দিয়ে, যদি নাম সাধনের সর্বসিদ্ধি খণ্ডাই রোগ শোক ব্যাধি, এই নাম সাধনা করি আমাদের সব সিদ্ধি হবে। তার জন্য সবাইয়ের জন্য ভগবান রাতুল নামের প্রার্থনা, সবাই আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, আর আপনাদের তপস্যা চালিয়ে যান, আর ভগবানের নাম সাধনা করুন। এর ফলে কলিতে হচ্ছে সব থেকে সরল এবং সব থেকে মূল্যবান। তার জন্য আপনারা নিষ্ঠা সহকারে হরিনাম সাধনা করুন। ভগবান রাতুল চরণে আমার প্রার্থনা রইল আপনাদের আনন্দের শান্তির জন্য, মঙ্গলের জন্য। সর্বভন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जय जगत गुरु शिल प्रभुपाद श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवती तथा की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद जो उपस्थित भक्त वृंद की जय। हिताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।